বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা এটা হলো নারকেল পনির পোস্ত, অসাধারণ একটি টেস্টিফুল খাবার। তো বন্ধুরা গরম ভাত বা যে কোনো ভাতের সঙ্গে হলে তো দারুণ, আর রুটির সঙ্গেও অসাধারণ লাগবে। তো বন্ধুরা রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমি কি দিয়ে কি করি, কি কি উপকরণ লাগে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। আমি আজকে বানাবো নারকেল পনির পোস্ত। তো দেখো তার জন্য কি কি উপকরণ লাগছে নিয়েছি। দেখো এই যে প্রথমেই লাগবে পনির নিয়েছি। দেখো এখানে 250 গ্রাম পনির আছে, বড় বড় করে পিস করে নিয়েছি। আর এই যে এখানে নারকেল নিয়েছি। এই নারকেল ওটা কিন্তু শো করার জন্য নিয়েছি, এটা কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে নেবো। টমেটো নিয়েছি, নারকেল কুচি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি একটা, ঝাল পরিমাণটা কম দেবো তাই। আর একটু কাঁচা মানে সাদা কালো সর্ষে অল্প পরিমাণে, কাজু বাদাম একটু বেশি করে নিয়েছি, আর পোস্ত নিয়েছি একটু বেশি করে। দেখো দেখতেই পাচ্ছ কী কী উপকরণ আমি নিয়েছি। এবারে আর লবণ হলুদ তেল তো আছেই। তো এবারে এগুলো আমি কি করি দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি এবার মিক্সিং জারের মধ্যে, এই যে একটা জার নিয়েছি, জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে পেস্ট করে নেব। এই যে তোমার কাজু বাদাম, সাদা কালো সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কাটা এর মধ্যে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু নারকেল দিয়ে নারকেল পোস্ত পনির পোস্ত হবে, তো নারকেলটা মাস্ট দিতেই হবে। আর এই যে টমেটো কুচিগুলো, না টমেটো কুচি দেবো না, টমেটো কুচিগুলো পরে দেব। তো ঠিক আছে, এগুলো আমি একটু জল দিয়ে পেস্ট করে নিই। এই যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হোক, আমি ততক্ষণের জন্য দেখাই এই যে পেস্টটা আমি করেছিলাম, সেই পেস্টটা এই যে এরকম দেখো সর্ষে দেওয়া আছে বলে একটু কালো, আর নারকেলের খোসাগুলো মানে পেছনের দিকটা একটু কালো কালো অংশ থাকে তাই কালো কালো লাগছে। তো এই যে এখন পনিরটাকে আমি ভেজে নেব। তো এখানে ধরো ওই পেস্টটা পাটাতে করলে আরও বেশি ভালো হতো, তাহলে এই যে গোটা গোটা পোস্তটা সেরকমভাবে তো মিহি হয় না বেশি পরিমাণে পোস্ত না হলে। তো এখানে আমি অনেকটা সময় ঘুরিয়েছি, তো ভালো মিহি হয়েছে। দেখে মনে হচ্ছে যেন গোটা আছে, না এটা নারকেলের জন্য একটু। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পনিরটা আমি ভেজে নেব, বেশি পরিমাণে তেল দেব না। আর গরম পড়েছে, যা গরমের মধ্যে বেশি রিচ করব না, হালকা পাতলা, খুব অল্প সময়ে মানে পনিরটা হয়ে যাবে। পনির ভাপা বলতে পারো কড়াইয়ের মধ্যেই, আবার এটাকেও বাটির মধ্যে দিয়ে দিলে পরেও ভাপা হয়ে যাবে। তো আমি বাটিতে দেব না, আমি কড়াইয়েই করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে পনিরগুলো দেব। প্রচণ্ড ভয় লাগে আমার, তেল ছিটকানোর প্রচণ্ড ভয়। দিয়ে দিচ্ছি। তো এখন পনির দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ, একবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ। এটাকে আবার পনিরটাকে একটু ভাজা ভাজা একটু লাল লাল করে ভেজে নেবো, বেশি ভাজবো না। তো দেখো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে এলে তারপরে মশলাটা দেবো। তো দেখো টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে এটা পেস্টটা এটা আমি দিয়ে দিলাম, একটু জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দেব। তো দেখো এই যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু কাঁচা গন্ধ থাকবে তার জন্য একটু ভাজা করে নেব, হালকা করে একটু কষিয়ে নেব, দিয়ে এর মধ্যে চিনি দিয়ে ঢেকে দেব। তাহলে রেডি হয়ে যাবে নারকেল পনির। অসাধারণ একটা টেস্টি ফুল রেসিপি,
বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি আমার ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলেই পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ডে উইথ নীলা, তাদেরকে জানাই পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে দেবে, লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কালারটা এখানে ফ্যাকাশে লাগছে কিন্তু অতটাও ফ্যাকাশে নয়, হালকা হলদে হলদে ভাব, যেমন পোস্ত তৈরি করা হয় পনির পোস্ত সেই রকম হালকা হালকা কালার। আর যেহেতু নারকেল বাদাম আছে তো বুঝতেই পারছো কেমন টেস্টি হয়। তো পোস্তর গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না বলে একটু একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে জল দিয়ে ঢেকে দেবো, বেশি তাও জল দেবো না। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সামান্য মাত্রায় জল, বেশি দেব না। আর আমি দিয়ে দিচ্ছি এই যে চিনিটা বেশি পরিমাণে দেব না, হালকা মিষ্টি যাতে থাকে, লবণ ঝালের সমতাটা বজায় থাকে তার জন্য হালকা মাত্রায় চিনি দেব, যেহেতু একটু মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এটা। তো বন্ধুরা এই যে দেখো এখানে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু একটু সামান্য হলদে হলদে ভাব আছে, কালারটা অসাধারণ কালার, এখানে ভালো ফুটছে না, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। তো হয়ে গেছে আমার রেসিপিটি, এবারে আমি এটাকে নামিয়ে নেব, একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। তো দেখো এই যে নামানোর পর কালারটা বোঝা যাচ্ছে, ওখানে রোদ্দুরের আলোর জন্য বোঝা যাচ্ছিল না। দেখো অসাধারণ হয়েছে, কালারটাও দারুণ এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত করছি, আবার নেক্সট ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য অপেক্ষা করো, আমার পাশে থাকো। তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা করছি, টাটাই করে বিদায় জানাচ্ছি, ভালো থেকো, টাটা বাই।